প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। দক্ষিণ কোরিয়ার রাজধানী সেউল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহবুব। বন্ধুরা, দক্ষিণ কোরিয়ার সাজানো গোছানো যে চেহারা ইতিপূর্বে আমরা বিভিন্ন ভিডিওতে দেখিয়েছি, তবে আজকে আমরা যেটি দেখব সেটি হলো রাতের দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার যে রাজধানী সেউল, এটি তো কোরিয়ার সবচাইতে সাজানো গোছানো এবং সুন্দর শহর, এবং রাতের সৌন্দর্যের একটা ভিন্ন মাত্রা যোগ হয়। আমরা আজকে সেই উদ্দেশ্যে বের হয়েছি। সোল সিটি বাস ট্যুর নামে একটি বাস আছে, যেটি মূলত পর্যটকদের নিয়ে বিভিন্ন গন্তব্যে তারা ঘুরে দেখায়, এবং এটি দিনের পাশাপাশি রাতেও একটি ট্রিপ আছে, এবং সেটি 7:30 থেকে শুরু হয়। আমরা আজকে সেই সোল সিটি ট্যুরের নাইটের যে বাস, সেই বাসে চড়ে আজকে সোল শহর ঘুরবো, এবং এটি বিভিন্ন স্পটে থেমে বিভিন্ন জায়গায় দেখার সুযোগ করে দেয়। সেটি আমরা দেখব। সবাই সাথে থাকুন। খাংওয়ামুন স্কোয়ার নামে একটি জায়গা আছে কোরিয়ার, সেখানে ট্রেনে নেমেছি, এবং এখানেই সেই বাসের কাউন্টারটি, এবং এই কাউন্টার থেকে টিকিট কেটে আমরা বাসে উঠব। এখন আমরা সেই ট্রেন স্টেশন থেকে নেমে সেই বাস স্টপেজের দিকে যাচ্ছি। এই খাংওয়ামুন স্কোয়ারের আমরা এখন যে জায়গাটিতে আছি, এখানে আপনারা পিছনে দেখতে পাচ্ছেন রাজা সেজং নামে কোরিয়ার একজন রাজা ছিলেন এক সময়, এবং তিনি কিন্তু কোরিয়ার যে ভাষা লেখা আর কি, যেটা সেটি উদ্ভাবন করেছিলেন। সেই রাজা সেজংয়ের এখানে একটি প্রতিকৃতি আছে, এবং আর একটু পিছনে দেখলে যেটা দেখতে পাবেন, একদম পিছনে মাঝখানে সেটি কিন্তু একটা রাজবাড়ি। এটিও একটি ঐতিহাসিক জায়গা। আমরা পরবর্তী কোনো এক সময় এই জায়গাটিতে আসব। তবে আজকে আমরা মূলত সোল ঘুরবো, রাতের যে সৌন্দর্য সেটি দেখার জন্য। আমরা সেই বাস স্টপেজে অপেক্ষা করছিলাম, এখানে টিকিট কেটে এখন সবাই বাসে উঠছে। এই সান্ধ্যকালীন সময়ে 4টি বাস আছে, 4টি বাসের 4টি আলাদা আলাদা লাইন হয়, এবং সবচেয়ে যেটা এসে আমরা ফিল করলাম যে প্রায় 1 ঘন্টা আগেই হচ্ছে লাইন শুরু হয়, এবং লাইনে যারা আগে থাকে তারা সেই অনুযায়ী বাসে উঠবে, এবং সেই অনুযায়ী তারা সিট চয়েস করতে পারবে। এটাই হচ্ছে এখানকার নিয়ম। আগে টিকিট বুক না করার কারণে যেটা হচ্ছে, আমরা ডাবল ডেকার যে বাসগুলো আছে সেগুলোতে সুযোগ পাইনি। আমরা এই জন্য যেটা টিকিট পেয়েছে, এটা হাই ডেকার বাস বলছে। এটার হচ্ছে সামনের দিকটা ঢাকা আছে, এবং মাঝখানে কিছুটা জায়গা খোলা আছে। আমরা সামনেই বসলাম যাতে সামনে ছবি টবি নেওয়ার সুযোগ হয়। দিন শেষে যে সময় নেমে আসতে শুরু করে রাতের নিঝুম অন্ধকার, ঠিক তখনই যেন নতুন করে জেগে ওঠে রাতের কোরিয়া। আলোর ঝলকানিতে ভরে ওঠে কোরিয়ার রাজধানী সিউলের পথঘাট আর আকাশ ছোঁয়া ভবনগুলো। এ যেন অন্য এক জগৎ। রাজধানী সিউল এক অন্য রূপে ধরা দেয় রাতের বেলায়। হান নদীর ধার, ব্রিজগুলোর ঝলমলে আলোর খেলা আর নামসান টাওয়ারের উজ্জ্বল রং এই শহরকে পরিণত করে এক স্বপ্নপুরীতে। শুধু সিউলই নয়, কোরিয়ার অন্যান্য শহরগুলোর রাতও সমান আকর্ষণীয়। বুসানের হেউন্দে বিচে সমুদ্রের ঢেউয়ের সাথে তাল মিলিয়ে ঝলমল করে গোয়াঙ্গান ব্রিজের শৈল্পিক আলো। ইনছনের সুদীর্ঘ ব্রিজও জ্বলে ওঠে ফোয়ারার মতো। নামসান টাওয়ারের পাশে পাহাড়ের উপর থেকে পুরো সিউলের আলো ঝলমলে চেহারা দেখা যাবে এক নজরে। অসাধারণ সেই দৃশ্য। দিনের বাস্তবতা শেষে রাতের কোরিয়া যেন এক জাদুকরী রূপকথার দেশ। আলো, সঙ্গীত আর মানুষের উচ্ছ্বাস মিলে তৈরি হয় এক স্মরণীয় অভিজ্ঞতা। আপনি যদি কখনো কোরিয়ায় আসেন, রাতের এই ঝলমলে সৌন্দর্য মিস করবেন না যেন।
বন্ধুরা, আমাদের বাস আমরা এখন নামসাং টাওয়ারের এইখানে এসে থামলো এবং নামসাং টাওয়ারের এইখান থেকে আমরা যদি দেখি, নামসাং টাওয়ারের এই ভিউ সাধারণত অন্য কোথাও থেকে পাওয়া যায় না। রাতের বেলায় সোল টাওয়ারের এই ট্যুরে শত শত লোক এখানে আসে। এখানে এই ট্যুরের সবচেয়ে যেটা আকর্ষণীয় বিষয় সেটা হলো এখান থেকে সোল শহরটা দেখা যায় খুব সুন্দরভাবে। প্রিয় বন্ধুরা, আমরা যে রাতের কোরিয়া দেখাবো বলছিলাম, তো আমরা এখন হানগাংয়ের পাড় দিয়ে একটি সুন্দর ওয়াকওয়ে আছে যেখান দিয়ে হাঁটছি। নদীর ওই পারে বিল্ডিং আলোকসজ্জার মতো দেখাচ্ছে। আর যদি দেখাই তাহলে এটি হচ্ছে ক্যামেরাতে অনেক আলো ঝকমকে দেখাচ্ছে, কিন্তু এটি মূলত এটি নদীর পাশ দিয়ে ওয়াকওয়ে করা আছে। এখানে লোকজন দেখতে পাচ্ছেন আপনারা হাঁটছে। এদিক যদি দেখায় তাহলে এদিকে ওই পাশে লোতেটা দেখা যাচ্ছে নদীর ওই পাশে, আর এই হচ্ছে রাস্তা। তো এখানকার সবচেয়ে মজার যে বিষয়টি সেটি হচ্ছে কোরিয়ার নিরাপত্তাটা একেবারে নিশ্চিত নিরাপত্তা, এবং এখানে জানমালের কোনো হুমকি নেই। এটা একটা বড় একটা বিষয়। এই যে নদীর পাশে জঙ্গলের মতো জায়গা, এর পাশ দিয়ে ওয়াকিং ওয়ে, কিন্তু এখানে চুরি, ছিনতাই, রাহাজানি এগুলোর কিন্তু কোনো ভয় নেই। ক্যামেরায় অনেক ফকফকা দেখাচ্ছে, কিন্তু এমনিতে কিন্তু আলো আঁধারির মতো আছে। কোথাও কোথাও আলো আছে, কোথাও নেই। তো সব মিলিয়ে কোরিয়ার এটা একটা বড় বিষয় যে নিরাপত্তার কোনো শঙ্কা নেই, এবং সবখানে আপনার যদি যে কোনো বিষয়ে কোনো সমস্যায় পড়েন, সেক্ষেত্রেও দেখা যাবে যে যদি এখানে পুলিশ কল করেন তাহলে মাত্র 5-7 মিনিটের মধ্যে পুলিশ আসবে এবং আপনার যেই সমস্যায় পড়বে সেটি সমাধান করবে। লাইটের কারণে ভালোই লাগছে এই জায়গাটা দেখতে। আর আমরা নদীর ওই পাশে যেগুলো দেখতে পাচ্ছি ওগুলো কিন্তু সব আপাত, এবং চমৎকার। আপাতের পাশ দিয়ে লোত্তে মার সর্বোচ্চ যে বিল্ডিং সেটির ছবি দেখতে পাওয়া যাচ্ছে। আমরা সামনের দিকটাতে যাই এবং ওই পাশে দেখি। সবচেয়ে মজার বিষয় হলো দিনের কোরিয়া একরকম, আবার রাতের কোরিয়া একরকম। আজকে আকাশে মেঘ আছে, কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিল। রাতের সোল এবং দিনের সোলের সৌন্দর্য কিন্তু দুই রকম। প্রিয় বন্ধুরা, সোল ট্যুর বাসের রাতের যে ট্যুর বাস, সেই ট্যুর বাসের ট্যুর শেষ করে নামলাম। তো এর আগে দিনের ট্যুর বাসে ঘুরেছি, আজকে রাতের ট্যুর বাসে ঘুরলাম। রাতের ট্যুর বাসে ঘুরে যেটা হলো যে আলো ঝলকানো যে শহর এবং হানগাংয়ের পাশ দিয়ে যে সোলের চেহারা, সেটা জাস্ট এক পলক দেখা যায়। কিন্তু দিনের ট্যুর বাসের একটা সুবিধা হলো যে দিনের ট্যুর বাস কোরিয়ার যে ঐতিহাসিক বিভিন্ন স্থাপনা, এই এলাকার যে ট্যুরিজম স্পটগুলো, সেগুলোতে প্রত্যেকটাতে থামে এবং লোক উঠায় নামায়, এবং একটা টিকিট কাটলেই আপনি সারাদিন যতগুলো বাস আসবে তো সেগুলোতে উঠতে নামতে পারবেন। আর রাতের সেটা হচ্ছে টিকিট কেটে একবার যে বাসে উঠবেন সে বাসটায় পুরো এলাকা ঘুরে এসে নামসাং টাওয়ারে এসে থামবে, ওখানে 20 মিনিটের বিরতি। এরপরে আবার নামসাং টাওয়ার থেকে এসে যেখানে উঠেছিল সেখানে এসেই শেষ। তো সেক্ষেত্রে সোল ট্যুর বাসটা যারা পরবর্তীতে ব্যবহার করবেন তারা দিনের বাস ব্যবহার করলে সুবিধা। আর রাতের সিউল যদি দেখতে চান তাহলে যদি পার্সোনাল গাড়ি থাকে তাহলে পার্সোনাল গাড়িতেই বেটার, এটাই আমার কাছে মনে হয়েছে। তো বন্ধুরা, আজকের যে রাতের শহর, এটা যেইভাবে আমরা চিন্তা করেছিলাম সেইভাবে আমার ব্যক্তিগত অভিমত সেভাবে আমি দেখাতেও পারলাম না, আর আমি আজকের রাতের এই ট্যুরটাতে খুব বেশি মজাও পেলাম না। তবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার
দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।